হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেকটা ভালো আছি। আজকে আমাদের জীবনে একটা স্পেশাল দিন, যেটা হচ্ছে যে আজ হচ্ছে আমাদের প্রথম দেখা হয়েছিল। তবে বিয়ে নয়, বিয়ে কিন্তু আমরা পরে করেছি। আজ হচ্ছিল আমাদের প্রেমের প্রথম দিন, জানো। সেই দিনটার কথা আজকে খুবই মনে পড়ছে, যে কতটা আনন্দ করেছিলাম, কতটা মজা করেছিলাম সেদিনটা। মানে হুট করে, না চিনতাম না জানতাম। তার সাথে দেখো আজকে আমার কতটা কাছের সেই মানুষটা, এক অজানা মানুষ আজ আমার কত কাছের। তো যাই হোক, অনেক কিছু মানে কি বলবো, দিনগুলো খুব মিস হচ্ছে, আজকে মিস করছি দিনগুলোকে। তো এখন বর চলে গেছে কাজে, আর যেহেতু আজকে একটা স্পেশাল দিন, তো একটু তো মানে খাওয়া দাওয়া একটুখানি করতেই হবে। তো যাই হোক, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো পুরোটাই। তো এখন আমি এখানে চা খেয়ে নিচ্ছিলাম, আর বর কাজে চলে গেছে। ও আজকে বারণ করলাম যেতে, তাও বললো কি যে না, আমি কাজে চলে যাই, তুমি রান্না বান্না করবে, আমি এসে খাবো। ঠিক আছে। তো কাজে চলে গেছে, আমি এখানে চা খাচ্ছিলাম। তারপরে আমার বর দেখো আমাকে একটা কি সুন্দর কুর্তি গিফট করেছে। দেখো কুর্তিটা কতটা সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে এই কুর্তিটা, কি বলবো, এতটা পছন্দ হয়েছে। আর এদিকে দেখো আমি কিছু দিতে পারলাম না কি বলবো, আর আমি আমার বরটাকে কিছু দিতে পারি না। ওর জন্য আমি রেঁধে বেড়ে খাইয়ে দিই, যা যা খেতে চাই আমি রান্নাবান্না করে খাইয়ে দিই, কী করবো বলো। তো যাই হোক, আমাকে তো এই কুর্তিটা দিয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর তারপর জানো, আমি পয়লা বৈশাখে আমার বর একটা জামা একটা প্যান্ট দিয়েছে, যেটা আমার পরাই হয়নি। সত্যি কথা, আমার পরেই নেই। দেখো এই গ্রাউন্ড টাইপের দিয়েছিল, আমি জানি না এগুলোকে কী বলে, ওই গ্রাউন্ড টাইপেরই একটা লং ড্রেস দিয়েছিল। তো সেটাও আমার পরা হয়নি। ওই যে এটাকে এখন একটুখানি ফিটিংস করতে হবে, কারণ আমার এত সুন্দর ফিগার, আর ফিটিংস না করলে হয় না। তো যাই হোক, এখন এগুলোকে আমি মুড়তে দিয়ে আসবো। আমাদের এখানে একটা মেয়ে আছে, ও মুড় দেয়, তো ওর কাছে দেবো, একটুখানি ফিটিংস করে দেবে। আর এই যে এই লেগিংসটাও কিনেছিলাম পরবো বলে, কিন্তু আমার পরাই হয়নি। তো যাই হোক, এই দুটো নতুন ড্রেস রয়েছে, তো ওকে দিয়ে আসবো, যে কি বলে দেখবো। তা ওকে দিয়ে আসলাম, ও বললো কি যে সেই দিনকে হবে না, পরে নিতে। তাহলে ঠিক আছে, থাক তাহলে, আমি আর পরবো না এখন। তো তারপরে দেখছি হালকা হালকা বৃষ্টি পড়ছে। তোমাদের ওখানে কি বৃষ্টি পড়েছে আজকে? আমাদের এখানে যেন বৃষ্টি পড়ছিল, হালকা হালকা বৃষ্টি, মেঘলা মেঘলা ওয়েদার এরকম, মানে খুব একটা বেশি জোর পড়েনি, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তারপরে আমি এসেছিলাম ছাদে, আর এই দেখো আমাদের কত লাউ শাক হয়েছে, লাউ কুমড়ো সব মিক্স করা আছে এটার মধ্যে। তারপর লঙ্কা গাছ হয়েছে। তো অনেকক্ষণ ছাদের মধ্যে ছিলাম, আর খুব হাওয়া দিচ্ছিল, যেহেতু বৃষ্টি পড়ছিলো হাওয়াও দিচ্ছিলো, আর খুবই ভাল লাগছিলো। তারপরে হচ্ছে কি যে আমি এই যে ঘরে চলে এসেছি, আর ঘরের অবস্থাটা দেখো, প্রায় 10:30টার মতো বাজে এখন। আমি চলো কাজ বাজ করে নিই। তো এখন আমি ঘরটা ভালো মতো গুছিয়ে নিই, বিছানাটা। তো চলো ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে বাসন কোসন মাজবো। তো ঘরটা গুছিয়ে নিয়েছি, এই যে দেখো ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, কত সুন্দর ঘর ক্লিন হয়ে গেছে একদম। তো এখন হচ্ছে কি যে জলগুলোকে ভরতে হবে, কারণ বোতলের জল খালি হয়ে গেছে। আর আমাদের তো ফ্রিজ নেই, এইভাবেই মানে জলের মধ্যে চুবিয়ে রাখি বোতলগুলো, তাও একটু ঠান্ডা থাকে জলটা। তো ওটাকে প্রত্যেক দিন চেঞ্জ করে নিই। তারপরে এই যে বাসনগুলো আমি রেখে এসেছি কলেতে, আর এই দেখো জল ভরে নিয়ে চলে এসেছি, আর ঘরটাও মুছে নিয়েছি, পরিষ্কার করে ঘর মোছা হয়ে গেছে আমার। বাইরে দেখো এখন এই কিছুক্ষণ আগেই দেখছিলাম মানে মেঘলা মেঘলা ওয়েদার, এখন দেখছি কি যে রোদ উঠে গেছে। তো ঘর ফর আমার মোছা হয়ে গেছে। আজকে আমি ভালো মতো পুজো টুজো দেবো। এই যে আমার ঠাকুরটাকে অনেক দিন ধরে পুজো দেয় না, 2 সপ্তাহ ধরে জানো, মানে আমার ওই ঘরই পাতা হচ্ছে না বৃহস্পতিবার দিন, ওর জন্য আর ঘটও পাততে পারিনি। এইবারে বৃহস্পতিবারে ঘট পাতবো। তো এই দেখো এখানে বাসন রয়েছে, আর দুটো আমার বরের জামা প্যান্ট রয়েছে, আমার একটা নাইটি আছে, সেগুলোই কাচবো। আর ওয়েদারটা তো খুবই ভালো ছিল। তো যাই হোক, তো চলো এখন একটুখানি ঘরের দিকে যাওয়া যাক। এখন তো সবই কাজ হয়ে গেছে, শুধু বাসন মাজবো, চান করব, তাহলেই আমার হয়ে যাবে। তো চলো, এখন তো ঘর মোছা তো হয়েই গেছে, আর বাসন মাজা হয়ে গেছে, এখন আমি চান করতে যাব। চান করতে গিয়ে দেখছি কি আমার মুখটা কেমন কালো কালো লাগছে, মানে এত রোদে না ট্যান পড়ে গেছে। তো হলো একটুখানি তাহলে রূপচর্চা করা যাক। তা আমি তো সেরকম কিছু পারি না অত করতে, আমি শুধু এই বেসন আর একটুখানি কাঁচা হলুদ আমার শাশুড়ি দিয়েছিল, ওই কাঁচা হলুদ আর সাথে গোলাপ জল দিয়ে একটুখানি মেখেছিলাম মুখে। আমি এটা সপ্তাহে 1 দিন করে, 1 দিন 2 দিন করে ছাড়া ছাড়া করি এটা আমি। তো আমি তো বেশ ভালোই পরিষ্কার লাগে মুখখানা, আর যার জন্য আমি করি এটা। তো তারপরে হচ্ছে কি যে, তো এখানে আমি এই যে মেখে নিচ্ছি, দেখো ভালো মতো মেখে টেকে, কারণ যা মুখের দশা হয়েছে আমার দিন দিন, কি বলবো, আর এত বাজে দেখতে হয়ে যাচ্ছে।
ঠিক আছে। তো তারপরে কি বলবো, তো এখন আমি এই যে মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি ঝাপাঝাপ করে, হাতেও লাগিয়ে নিয়েছি, অল্প মতনই নিয়েছি, বেশি নিইনি, অল্প করেই নিয়েছি। তো এখন আমি হাতে ফাতে পুরো লাগিয়ে নিচ্ছি, গলাতে ফলাতে পুরো। তো লাগিয়ে নিয়ে তারপরে আমি এখন চান করতে যাব, চান করব, চান টান করে তারপরে সন্ধ্যাবেলার দিকে কি করব জানো, করব হচ্ছে চিলি চিকেন আর তার সাথে ভেবেছিলাম পরোটা করব, তাহলে না গরমে আর পরোটা খাবো না, রুটি করি। তো রুটি করছিলাম। তো তারপরে তো চলো এখন আমি চানটা করে নিই। তো এই দেখো চান করে চলে এসেছি, মুখ পুরো পরিষ্কার। আর আমার মুখে যেন কত ছুলি বেরিয়েছে, কেন বলতে পারবে এই টাইমে কেন ছুলি বেরোয়, মানে আমার এটা মানে প্রথমবার। আমি তো জানি দুর্গা পুজোর সময় তো দুর্গা ছুলি বলে এরকম বেরোয়, কিন্তু এখন কেন আমি বুঝতে পারছি না যে এখন কেন ছুলি বেরিয়েছে। তো যাই হোক চলো আমি খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে নিই, তারপরে তোমাদের সাথে সন্ধ্যেবেলাতে দেখা হচ্ছে। তো এই দেখো সন্ধ্যেবেলায় আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি। এখন আমি যাবো ঠাকুরের জন্য একটুখানি ফুল, তারপরে হচ্ছে কি যে সন্দেশ এসব কিনতে। তো চলো আমি দোকানে চলে যাই। তো দোকানে এই দেখো এখান থেকে আমি একটুখানি ফুল আর মালা নিয়ে নিয়েছি ঠাকুরকে দেবো বলে, আর এখান থেকে নিয়ে নিয়েছি সন্দেশ, সন্দেশ আর মালা নিয়েছি। আর তার সাথে নেবো একটুখানি ধুনো, একটু ধুনো দেবো ঘরেটাতে। আমি প্রায় শনি মঙ্গলবার দিই, তো সেদিন তো ছিল সোমবার, তো মানে আজকে হচ্ছে সোমবার ছিল, তাই সেই দিনকেও দিয়েছি একটুখানি, যে একটুখানি পুজোটা দেবো। এই যে আমি এখানে পুজো দিয়ে নিচ্ছি। তো আমি তো ঘট পাতিনি, আগেই বললাম। তারপরে আমি এখানে ধুনোটা ধরিয়ে নিয়েছি, আমার পুজো দেওয়া হয়ে গেছিলো, তো ধুনোটা এখানে ধরিয়ে নিচ্ছিলাম। ধুনোর গন্ধ যে কত ভাল লাগে, মানে লাখ লাখ টাকার পারফিউমকেও হার মানিয়ে দেবে এই ধুনোর গন্ধ। এটা সত্যি কি মিথ্যে, এটা কমেন্টে জানিও, ঠিক আছে? আমার তো খুব ভাল লাগে। তো এখানে আমি ধুনোটা দিয়ে দিচ্ছিলাম, সারা ঘর এতে দিয়ে দিয়েছি, ঠিক আছে, দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে কি যে চলো আমি ইয়ে করবো, কি বলে ওটা, পুজো টুজো দিয়ে। তো এই দেখো আমার ঠাকুরটা দেখো। এখন আমি রান্নার দিকে যাব, চলো তো রান্নার দিকে যাওয়া যাক। এই যে আমি তো তোমাদেরকে আগেই বললাম যে একটুখানি চিলি চিকেন খেতে চেয়েছে আমার আদরের বরটা, না করে দিলে হয় বলো? তার জন্য আমিও লেগে পড়েছি, আর সাথে একটুখানি চা নিয়ে নিচ্ছি, একটু চা না খেলে হবে না। তো পুজো টুজো দিয়ে উঠেছি, তো একটুখানি চা খাবো, তারপরে কাজবাজ শুরু করবো, যার জন্য একটুখানি আমি আগেই চাটা করে নিয়েছি। তো চলো এখানে প্রায় সব কিছু আমার কাটাকুটি কমপ্লিট, মাংস নিয়ে চলে এসেছি এই দেখো। তো এখন এটাকে ম্যারিনেট করে রাখবো অনেকক্ষণ, মানে প্রায় 10-15 মিনিট রাখবো, তারপরে ভাজবো। তো আমি জানি অনেকেই জানো চিলি চিকেন করতে, আমি আর সেই মতন রেসিপি বলছি না। চিলি চিকেন তো সবাই পারে, আমিও পারি, তার জন্য আমি তো সব রান্নাই পারি, মোটামুটি সব রান্নাই পারি। মানে আমার হচ্ছে ইউটিউব দেখে দেখে রান্না শেখা, ঠিক আছে? আমি কারো কাছ থেকে রান্না শিখিনি, আমার সব রান্না হচ্ছে ইউটিউব দেখে, সব কিছু আমি ইউটিউব দেখে ফটাফট করে নিই। আর আমার বর তো হচ্ছে খেতে খুবই ভালোবাসে, আর আমি হচ্ছে রান্না করতে খাওয়াতে দুটোই প্রচুর ভালোবাসি। ওর জন্য আমি আমার বর যখন যেটা বলে আমি তখন সেটাই করি। তবে হ্যাঁ, আমি একটা জিনিসই করিনি, যেটা হচ্ছে বিরিয়ানি। আমি কোনো দিন ট্রাই করে দেখিনি যে বিরিয়ানিটা কেমন হবে, ঠিক আছে? আসলে আমি বিরিয়ানিটা করতে একটুখানি ভয় পাই, যদি খারাপ হয়ে যায় এরকম। তবে হ্যাঁ, আশা করছি খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা করব, আর তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো যে আমি প্রথমবার বিরিয়ানি ভালো হয়েছে কি খারাপ হয়েছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো এখানে দেখো আমার এই যে মাখা হয়ে গেছে, আর বলেছিলাম রুটি করব, ওর জন্য এখানে আটাটা মেখে নিই, আটাটা মেখে রেখে দিই। আর প্রায় 8টা মতো বেজে গেছে, এখন বড় চলে আসবে, ওর জন্য আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ বর চলে আসলে ওরা আবার খিদে যদি পেয়ে যায়, তখন বলে কি যে খিদে পেয়েছে, তখন আমি আরও তাড়াতাড়ি করতে হবে, ওর জন্য আমি আবার তাড়াতাড়ি করে নিচ্ছি। তো সেই মতন অত দেখাতে পারবো না, যতটা পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো ওই যে এখানে তেল গরম করে নিয়েছি, এখন আমি সব ভেজে নেবো একে একে পকোড়াগুলো ভেজে নেবো। আর চিলি চিকেন খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে, আর আমার মাও অনেক দিন ধরে বলছে একটু চিলি চিকেন খাবে, আমাকে কবে ধরে বলছে একটুখানি বানাবি তো চিলি চিকেন, আমি একটুখানি খাবো। বললাম ঠিক আছে, তো আমি বানিয়েছিলাম, আবার মাকে দিয়ে এলাম একটুখানি, যে মায়ের জন্য আবার টিফিন করতে অল্প একটুখানি দিয়ে এলাম, কারণ মা একাই খাবে, মা আর ভাই, ওই জন্য অল্প মতো দিয়ে এসেছিলাম। তো এই যে আমি একে একে দেখো এগুলো সব ভেজে নিচ্ছি। আর চিলি চিকেনটা খেতে না কি বলবো, দারুণ হয়েছিল, দারুণ, ঠিক আছে? আমি এখন ভয়েস দিচ্ছি, আমার এখনও মনে হচ্ছে যে এখনও খাই জানি না, তো
এত সুন্দর হয়েছিল যে কি বলবো, আমার তো খুবই ভালো লেগেছিলো। আর আমার মাংসের পিসগুলো যেন মানে মাংসর এই মুরগির মাংসের পিসগুলো অনেকটা বড় বড় করে দিয়েছিল, আর আমি কাটতেও পারছিলাম না যে কেটে ছোট করব, ওর জন্য আর কাটিও নি। দেখো বড় বড় হয়ে গেছে কত। তো খেতে যে খুব খারাপ হয়েছিল তা না, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমরাও বাড়িতে করবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। তো তারপরে আমি এই যে এখানে সব কিছু যে ইয়েগুলো ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ রেখেছিলাম সেগুলোও ভেজে নিলাম, সাথে এই যে গুলে রাখা ইয়েটা দিয়ে দিচ্ছি এখন, ওই সসগুলোও সব দু রকম সস আছে, টমেটো সস আর সোয়া সস, আর কিছু সস ছিল না বাড়িতে, তো এই দুটোই দিয়েছি। এই দুটোকেই মিক্স করে এখন দিয়ে দিয়েছি। আর গন্ধটাও এত সুন্দর বেরিয়েছিল, বাপরে বাপ। আমার বর তো বাইরে থেকে আস্তে আস্তে বলছে যে কী রান্না হচ্ছে গো আজকে, এত গন্ধ এত গন্ধ। যাই না, তা আমাদের পাশে একজন থাকে, ও বলছে এত গন্ধ এত গন্ধ। আর হচ্ছে বাবারে দিয়ে তারপরে এই যে আমি এখানে চিলি চিকেনটা প্রায় হয়েই গেছে। আর এখানে আমি রুটিগুলো করে নিচ্ছিলাম। আমি রুটি খুব একটা ভালো বেলতে পারি না, কেউ হাসবে না প্লিজ, ঠিক আছে, কেউ হাসবে না। আমি অত পারি না, অত করতে পারি না রুটিটা। আমি তো সেরকম খাই না রুটি, আমার বরই খাই, রুটি বলো পরোটা বলো, আমি অত আমার ভালো লাগে না, আমার বরই খাই, ওর জন্যই করা। তো আমি খুব একটা গোল করতে পারি না, তবুও দেখো হয়েছে, একটু একটু হয়েছে না, হয়েছে। তো আমাদের তো গ্যাস নেই, এই যে আমি এখন ইয়েতেই করছি, কি বলে এটা, স্টোভেই রান্না করতে হচ্ছে কেরোসিন দিয়ে। আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, কারণ গ্যাস শেষ হয়ে গেছে বলতে কিন্তু ছোটো গ্যাসে তো ভরাচ্ছে না, আমাদের তো ছোটো গ্যাস, ঠিক আছে, ওর জন্য ভরাচ্ছে না বলে আমরা স্টোভেই করছি রান্না। কি করব, খেতে তো হবেই, না খেয়ে আর কোথায় যাব বলো, তাই জন্য স্টোভেই রান্না করছি। তো স্টোভে রুটিগুলো করছিলাম, একটু একটু করে ওই সেই ইয়েও হয়ে যাচ্ছিলো, মানে খুব একটা যে ভালো হয়েছে রুটিগুলো তা নয়, খুব ভালো হয়নি রুটিগুলো, জানো না তো। একটা নরম হয় কত সুন্দর, সেই নরমটা অতটা হয়নি। তো তাও আমরা খেলাম। তারপরে এরকম আমার বর দুটো কেক এনেছিল, সেই কেকগুলোতে একদম ভ্যাটা ম্যাটা বার করে দিয়েছে, মানে এমনভাবে নিয়ে আসে, কোনো কাজের নয় ছেলেটা, কোনো কাজের নয়। তো যাই হোক সেটাকেই খাই। তো আমি একটুখানি খেলাম, তারপরে আমার বরকেও একটু খাই দিলাম। কেকটা কিন্তু খেতে কি সুন্দর ছিল জানো না তো, দুটো কেক এনেছিল আমাদের জন্যে। তারপরে এই যে আমাদের এখানে রুটি, চিলি চিকেন আর হচ্ছে মিষ্টি,